আসসালামু আলাইকুম। অ্যাডোবে আফটার ইফেক্টের ক্লাস 10। আজকের ক্লাসে আমরা সরাসরি একটি বাইরের কাজ শিখব। এটা সরাসরি টেক্সট অ্যানিমেশন না, কিছুটা লোগো অ্যানিমেশনের ভিতরে পড়ে। তো এখানে দেখেন একটা প্রজেক্ট, প্রাইস ছিল $30 আর অন্যান্য ডিটেলস। তো এটা আমাদের দেখার দরকার নেই। এটা দেখেন টেক্সট অ্যানিমেশন, টাইটেল অ্যানিমেশন অ্যান্ড হ্যান্ড রাইটিং, একটা গিগের ওপরে কাজটি করা হয়েছে। এখন দেখেন এখানে আমি ডেলিভারি দিছিলাম, যে ডেলিভারি #1 একবারেই এটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, অত কিছু দেখার প্রয়োজন নেই। এখন দেখেন আমি যে ভিডিওটা তৈরি করি, এটা হচ্ছে এটা। এখন ভিডিওটা আপনারা দেখেন। আবার একবার দেখেন। তো এই ক্লাস শিটে আপনারা গুগল ড্রাইভে যে শিট, এখান থেকে আপনারা এই লোগোর যে পিএনজি ফাইল এটা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনারা কাজ শুরু করবেন। এখন আমি সরাসরি চলে আসবো অ্যাডোবে আফটার ইফেক্টের উপর। এখান থেকে আমি নিউ একটা প্রজেক্ট নিই, দেন এখান থেকে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করব। ওকে, এটা হচ্ছে আমার হরিজন্টাল মোডে হয়ে গেছে। দেন হরিজন্টাল থেকে আমি এটাকে ভার্টিক্যাল মোডে নিয়ে যাব। মানে এটা হচ্ছে টিকটকের যে সাইজটা আছে তেমন। এটা হচ্ছে 1920x1080। তো এটাকে আমি এখন ভার্টিক্যাল মোডে নিয়ে যাওয়ার জন্য জাস্ট এখানে মাউসের পয়েন্টার রেখে ডান দিকে ক্লিক করব, দেন কম্পোজিশন সেটিং। এখান থেকে আমি এখানে দেব 1920 অ্যান্ড আমি নিচে দিয়ে দিব 1080। তাহলে এটাকে ভার্টিক্যাল হয়ে যাবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন দেখেন এটা ভার্টিক্যাল হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হলো, আমাদের যে বায়ার যে আমাদের পিএনজিটা দিবে বা লোগো যে ফাইলটা দিবে, সেটা আমাদের এখানে ইনপুট করা। আমি এখান থেকে সরাসরি সেটা ইনপুট করব। এটা আমি এখান থেকে জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি, অথবা এখানে মাউসের পয়েন্টার রেখে ডান দিকে ক্লিক করে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে ফাইল, এখান থেকেও আমার যে ফাইল সেটা আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারি। দেন তারপর আমাদের যে পিএনজিটা আছে এটা আমি টেনে ধরে আমাদের টাইম লাইনে নিয়ে আসবো। দেন আমাদের সাইজ মতো এটাকে নিয়ে নিব। দেন এটা এইচডি থেকে অনেকটা লো কোয়ালিটিতে আছে, এটা আমি জাস্ট এইচডিতে নিয়ে যাব। তার জন্য স্কেল বাড়িয়ে নিব। দ্যাটস মাস। ওকে, এখন আমাদের কাজ হলো এটাকে অ্যানিমেটেড করা। তো অ্যানিমেটেড করার জন্য আমাদের পার্ট পার্ট কয়টা আসে সেটা আমাদের খেয়াল করতে হবে। দেখেন আমি যদি আবার আমাদের যে ভিডিওটা ছিল সেটা যদি একবার দেখাই, প্রথম থেকে লক্ষ্য করতে হবে। একবার দেখে নিলাম, আবার দেখেন। দেখেন এইটা হচ্ছে একটা মোড, মানে এটা হচ্ছে একটা লেয়ারের কাজ। যদি বলি লেয়ার কেমন, দেখেন এখান থেকে এই যে লেয়ার আছে এটা লেয়ার। তো বিভিন্ন লেয়ার আমি নিতে পারি। জাস্ট এইটা দেখেন পুরোটাই, মানে আমাদের যে পুরো লোগোটা আছে এটা পুরোটাই। তো আমি এখান থেকে জাস্ট আমাদের যে মাঝখানে যে পয়েন্টটা আছে, মানে যে লোগোটা, এই পয়েন্টের জন্য আমি একটা লেয়ার ইউজ করলাম। আমি জন্য কন্ট্রোল চেপে ধরে ডি চাপবো, তাহলে একটা লেয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে কাজটা আছে, যে ওনাদের দ্বিতীয় যে অ্যানিমেশনটা আসবে সেটা দেখেন কোনটা আসে। তো এই একটা টেক্সটের জন্য আমি আরো একটা লেয়ার ডুপ্লিকেট করে নিব, এইটা। তারপরে কোনটা আসছে, দ্বিতীয় টেক্সট, তার জন্য আমি একটা আরো লেয়ার নিয়ে নিব, কন্ট্রোল ডি। তারপরে আমাদের কোনটা আসে দেখি, এইটা আর এইটা, তাহলে আমাদের অলমোস্ট আরো দুইটা মিলে হয়ে যাচ্ছে। জাস্ট প্রথমের দিকে আপনাদের এমন একটা টার্গেট থাকতে হবে, তাহলে আমার নিতে হবে আরো দুইটা। কন্ট্রোল ডি, দেন কন্ট্রোল ডি। অলমোস্ট আমাদের এখানে 6টা লেয়ার হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো প্রত্যেকটা সেপারেট করা। যেমন আমাদের মেন যে লোগোটা এটা সেপারেট করব, তারপর উপরে যে টেক্সটটা আছে এটা সেপারেট করব, দেন নিচে টেক্সট আছে
এটা সেপারেট করবো এভাবে, প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদা সেপারেট করবো যেগুলো অ্যানিমেশন করার প্রয়োজন। তাহলে আমি প্রথমে এগুলো আনচেক করে দেই একটা রেখে। এটা হচ্ছে আমাদের মেন লোগো, এটা আমি সিলেক্ট করব, পেন টুলটা নিব, তারপরে এখান থেকে এইটা আমরা রেখে বাকিগুলো বাদ দিয়ে দিব। এটা আমি পূর্বে ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে বাদ দিতে হয়। দেখেন বাকিগুলো চলে গেছে। এখন আমি এটাকে প্রিকম্পোজ করব। প্রিকম্পোজ করার আগে এটা আমি নেম দিব একটা, এটা আমি নাম দিব মেন লোগো। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে দেখেন আপনাদের প্রথমে এখানে আপনাদের এই যে চেক বারটা উপরে থাকতে পারে, তো উপরে যখন থাকবে আপনি এটা নিচে নিয়ে আসবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকে, আমাদের একটা লেয়ার শেষ। এখন আমি দ্বিতীয় লেয়ারটাতে চেক নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা নিব। তো আমাদের দ্বিতীয় পয়েন্ট কোনটা, এইটা নিব, ARN। এইটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, এটা আমি একটু টেনে এই সাইডে নিয়ে আসবো। ওকে, ডান। এখন আমাদের পূর্বের মতোই এটাকে প্রিকম্পোজ করব এবং এর নামটা চেঞ্জ করে দিব যাতে এটা আমাদের বুঝতে সুবিধা হয়, ARN, দেন ডান। তারপরে আমাদের দ্বিতীয় টেক্সটটা নিয়ে আসতে হবে, এটা হচ্ছে উপরে যেটা আছে এটা সহজভাবে নিয়ে আসা যাবে, কেটে বাদ দিয়ে যাবে, ডান। তারপরে এটাকে আমরা আবারও প্রিকম্পোজ, দেন নাম দিব AVY, দেন ডান। তারপরে আমি আবার একটা চেক ব্যাক নিয়ে এপাশ থেকে আমাদের প্রথমে নিব মাঝখানে যেটা আছে এইটা, তাহলে বাকিগুলো চলে গেছে। আবার এই পাশে প্রিকম্পোজ, দেন এখান থেকে একটা নাম দিতে হবে, তো এটার নাম হচ্ছে MIN, দেন ওকে। তারপরে আমাদের মেন যেটা লেখা আছে বড় ওইটা নিয়ে আসবো। তার জন্য আমরা আগে একটা কাজ করব, সেটা হলো এখান থেকে কোনো লেয়ার সিলেক্ট না করে আমরা নিউ একটা লেয়ার নেব যেটা এটা ঢেকে যায়। এখান থেকে এভাবে নিব, দেন এভাবে, এভাবে, আর এখানে একটা, দেখেন একটা লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে জাস্ট শিফট লেয়ার। শিফট লেয়ার থেকে আমরা এখান থেকে যে ফিল আছে ফিলটাতে ক্লিক করে দেন এটা আমরা ওপেন করে দিব। দেখেন একটা নিউ একটা লোক চলে আসছে। দেন এখান থেকে আমি এটাকে যে কালার আছে এটা চেঞ্জ করব। এটা আমরা পূর্বে ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে কালার চেঞ্জ করতে হয়। আমি এখান থেকে পেন নিয়ে আমাদের যে পেছনে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে ম্যাচিং করে এখানে আমি লেয়ারটা নিয়ে নিব, দেন ওকে। এখন এখানে মজাটা দেখেন, আমাদের পূর্বের মতো দেখেন এখানে যে টেক্সটটা ছিল সেটা কিন্তু মুছে গেছে পুরোটাই। এখন তার জন্য আমি কি করবো, যে উপরে আমাদের শিপ লেয়ারটা হয়েছে এটাকে আমি টেনে তীরের কাছে নিয়ে আসবো, নিয়ে এসে এইটা চেপে রেখে কন্ট্রোল চেপে ধরে বিছাবো। তারপরে উপরে যে আমাদের শিপ লেয়ার আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে দেন আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে প্রিকম্পোজ। এখন এর খেলাটা কি দেখেন, আমি যেটা চেক আউট করে দিই দেখেন এই যে। এবার আমি কি করব, এটাকে চেপে রেখে জাস্ট আমার যেটুকু দরকার আর কি সেটা আমি নিব। আপনি একটা দু একবার করলে বুঝতে পারবেন। ওকে, এখন আমাদের এটার কাজ শেষ। দেখেন এই একটা লেয়ার, এটা হচ্ছে এখানে কোনটা, আমাদের LDS এটা লেয়ার। আর উপরে যে মেন আছে এটা কিন্তু আলাদা, এই যে দেখেন এটা, এই যে লেখাটা কিন্তু চলে যাচ্ছে। আমি কিন্তু সবগুলোই সেপারেট করে নিয়েছি। তারপর দেখেন উপরে যেটা লেয়ার আছে AVM ওই যে চলে গেছে। তারপর দেখেন RM আনচেক করে দিলে চলে যাবে, মেন লোগো এভাবে চলে গেছে। দেখেন এটা যদি আমি চেক করে দিই চলে গেছে।
এটা আমি এইভাবে সবগুলো সেপারেট করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ। দেখেন আমি প্রথমে যে অ্যানিমেশনটি ছিল তার আগে আমরা একটা কাজ করতে পারি। আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি ব্ল্যাক করে নেব, নিলে আমাদের এর সাথে ম্যাচিং হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্ল্যাক, দেন এর সাথে ম্যাচিং করে এভাবে দিব, দেন ওকে। এখন দেখুন আমাদের পূর্বের মতো সবকিছু ওকে হয়ে গেছে। এখন মেন যে কাজ সেটা হলো এখান থেকে প্রথমে আমি লেয়ারটা সিলেক্ট করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে মেন লোগো। মেন লোগোটা নিয়ে আসার জন্য আমি এখান থেকে টাইটেলটা ওপেন করে নিই। টাইটেল, যে টাইটেল লাগবে না, আমি আনচেক করে দিই। এখন আমাদের এই যে বিন টুলটা সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের প্রথমে যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে এর একেবারে মাঝ বরাবর নিয়ে আসতে হবে। ওকে, আই থিঙ্ক দিস ইজ ওকে। এখন আমাদের দেখেন অ্যানিমেশনটা কেমন ছিল, চলুন দেখে আসি। এখান থেকে নিচে ভিডিও, এটা হচ্ছে জুম ইন হচ্ছে। ওকে, আমি এই প্রথমে মোশনটা নিয়ে আসবো। আমি এখন বাকিগুলো আনচেক করে দেই, জাস্ট এটা রেখে। এখন এখান থেকে আমি নিব, অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করে দ্বিতীয় অ্যারো, দেন এখান থেকে সিলেকশনটাতে আমি এখান থেকে যে কি ফ্রেম আছে এটাতে অ্যাড করে দিব। দেন এটাকে আমি একটু টেনে এদিকে নিয়ে আসবো, মানে এটা আমাদের 100%, আর এখানে আমি করে দিব 0%। দেখেন কি হয়, অ্যানিমেশনটা দেখেন। আমাদের অ্যানিমেশন কিন্তু অলরেডি একটা শেষ। এটা যদি আমি ফাস্ট করি ফাস্ট করা যাবে, তারপর যদি একটু স্লো করি স্লো করা যাবে। এগুলো আমি ইতিপূর্বে দেখাইছিলাম। তো 1 সেকেন্ডের বেশি হয়ে গেছে, এটা আমি আরো সেকেন্ড কমিয়ে নিলাম। এটা হচ্ছে একটা সিম্পল মোশন ছিল। এবার যদি আমি এটাকে একটু মডিফাই করি, দেন দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, দেন ইজি ফ্রেম, তারপরে গ্রাফ চ্যাট, দেন এটাকে বড় করে নিয়ে যদি আমি এই পাশ থেকে একটু টেনে দিকে নেই, এখানে এটা কিন্তু কারো সুন্দর লাগবে। এই যে এটা সুন্দর হয়েছে। এবার আমি ওখান থেকে ফিরে যাব। এখন আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটা কি ছিল সেটা দেখব। এ পাশ থেকে একটা বেরিয়ে আসবে এন্ড ও পাশ থেকে একটা বেরোবে। ওকে, এটা আমাদের কাজ শেষ। দেন এখান থেকে শেষ। এবার হচ্ছে এ পাশে। এবার আমি এটার অ্যারো ক্লিক করব। তার আগে আমি এটা চেক করে নিয়ে আবার অ্যারো ক্লিক করব। দেখেন এই অ্যানিমেশনটা কয়েকভাবে করা যায়। এটার অ্যানিমেশনটা আমরা ভিন্নভাবে করব। তার জন্য আমরা এখান থেকে এই যে রিজেকশন টুল আছে এটা নেব, নিয়ে জাস্ট এটুকু রাখবো। ওকে, এখান থেকে আমাদের যে টেক্সটের পজিশনটা সেটা আমরা সিলেক্ট করব। প্রথমে পজিশন ক্লিক করি, এখান থেকে এটা আমি একটু সরিয়ে নিব, ওয়ান অফ দেম। দেন এটা আমাদের পজিশনটা, জাস্ট এটা আমাদের এটার পেছনে থাকবে। ওকে, এখন দেখেন আমাদের যে মাস্কিংটা ছিল এটা কিন্তু সরে যাচ্ছে। তো মাস্কিংটা আমরা সেম পজিশনে রাখবো। তার জন্য আমরা এখান থেকে যাব মাস্কিং, এটা আমরা ওপেন করব। এটা অফ হয়ে গেছিল। দেন এখান থেকে শিফট, এগুলো আমরা সবগুলো চেক করে দিলাম। দেন এখান থেকে আমরা আবারও আমাদের সিলেকশন টুলে যাব। দেন আমাদের একটা পজিশন সেম রাখবো। দেন এখান থেকে আমরা এটা সরিয়ে নিয়ে আসলাম। দেন এখানে দাঁড়িয়ে যাক। দেন এপাশের টেনে দুটো ধরে আমরা এটাকে এখানে রেখে দিব। দেন আমাদের দ্বিতীয় যে মাস্কিংটা আছে এখানকার আমরা সেম মাস্কিং রাখবো। তার জন্য আমরা এখান থেকে এগুলো সব সিলেক্ট করে এইটার মাঝখানে নিয়ে যাব।
লাইক দিস। এখন দেখেন কেমনটা লাগে, এই যে এই সাইড থেকে বেরিয়ে আসলো। এই সাইড থেকে বেরিয়ে আসলো। এখন দেখেন আমরা মাস্কিং এর কোনো কাজ করব না, মাস্কিং যেমনটা আছে সেমনটা থেকে যাবে। এখন আমাদের যে টেক্সটের পজিশন ছিল এটা আমরা মডিফাই করব। ইজি ফ্রেম, দেন গ্রাফ সেট, এটা আমরা এটা টেনে নিতে পারি লাইক দিস। এখন এটার কাজ আমাদের শেষ। সেম ভাবে উপরে যে কাজটা আছে সেটা আমরা করব। আচ্ছা, আমরা এটা পজিশনটা এখন করব না, এইভাবে থাকে এটা। ওকে, এখন সেম ভাবে আমাদের নেক্সট যেটা আছে মানে উপরে যে টেক্সটটা ছিল এখানকার, সেটা আমরা চেক করে নিয়ে AVY এই টেক্সটটার আমাদের মাস্কিং এর কাজটা করব, অ্যানিমেশনের কাজটা করব। তো এটা আমরা মাস্কিং নিয়ে আসবো, যেমন এভাবে নিচেটা নিয়ে আসছিলাম। এখান থেকে রিজেকশন টু, দেন এটাকে আমরা সিলেক্ট করব লাইক দিস। দেন এটা যেভাবে করছিলাম সেম ভাবে এটা আমরা করব। প্রথমে পজিশন সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে এইটা নিব। পজিশন, দেন এটাকে সরিয়ে নিয়ে যাব। দেন এটা আমরা এবার আমাদের সেম জায়গায় রেখে দিব লাইক দিস। এখন আমাদের মাস্কিং এর কাজ। সিলেকশন টুল, দেন আমাদের কি ফ্রেম গুলো এখান থেকে এই পজিশন, দেন আমাদের সেকেন্ড কি ফ্রেমে এসে আমরা এখান থেকে জাস্ট সেকেন্ড কি ফ্রেম, দেন এটাকে আমরা সেম পজিশনে নিয়ে যাব। এখানে দেখেন এখন এই যে আমি যদি প্রথম থেকে প্রিভিউ দেখাই, দেখেন সেম কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে আবার ভিডিওটা দেখে আসি। দেখেন একদম সেম। ওকে, এখন আমাদের নেক্সট এর কাজ। নেক্সট এবার লেখাটা ছিল আমরা একইভাবে অ্যানিমেশনটা করব, একদম সেম টু সেম, অন্য কিছুই নাই। এটা দেন আমাদের এই যে টুল, সরি এটা না, আমাদের মেইন যেটা আছে ওইটা প্রিকম্পোজ, এখান থেকে এইটা, ইয়েস। আচ্ছা, তার আগে আমরা একটা মার্কিং করছিলাম, যার কারণে মার্কিংটা আমাদের হাইড করার জন্য আরো একটা কাজ করতে হবে। এটাকে আবার একবার প্রিকম্পোজ করতে হবে। দেখেন তাহলে আমাদের মাস্কিংটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। আমরা নতুনভাবে আরো একটা মাস্ক নিতে পারবো এখান থেকে। এটা আমরা একটু জুম করি, দেন আমাদের মাস্কটা এখান থেকে নিব লাইক দিস। দেন আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে, পজিশন, এটাকে আমরা একটু সরিয়ে নিয়ে যাব। দেন এটা আমাদের পজিশনটা নিয়ে নিব, পিছনে চলে যাও আরো একটু। ওকে, তারপরে আমাদের এখান থেকে মাস্কিং এর পজিশনটা সেট করতে হবে, সবগুলো চেক ইন। দেন আমাদের কন্ট্রোল, এখান থেকে সিলেকশন টুল, দেন আমাদের মাস্কিংটা টেনে এখানে রাখতে হবে। তারপরে দ্বিতীয় যে আমাদের কি ফ্রেম আছে এখানে যে আবার এটাকে টেনে সরিয়ে নিয়ে আসতে হবে। আপনারা এখান থেকে কিবোর্ড ইউজ করতে পারেন, ব্যাক বাটনে গিয়ে এই যে সরিয়ে দিতে পারেন। জাস্ট ওকে। এখন আমাদের কাজ হলো আমাদের দ্বিতীয় যে এখানে ছোট্ট একটা লেখা ছিল ওই লেখাটা নিয়ে আসা। তো ওই লেখাটার কাজ আমরা মেনলি
আর দ্বিতীয় যে ক্লাসটা আছে, দ্বিতীয় ক্লাসে করবো, মানে 11 নম্বর ক্লাস করব। ওই ক্লাসে মূলত একটা প্রিসেট ফাইল আপনাদেরকে দিব। সেটা হচ্ছে আপনারা এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এক্সটেনশন থেকে এখান থেকে মোশন ব্রোটা আপনারা ইউজ করে শিখবেন। এই জন্য অলমোস্ট 4 জিবি 5 জিবির মতন একটা জায়গা লাগে, একটা ফাইলের প্রয়োজন হয়। সেটা নেক্সট ক্লাসে স্লাইডে আপনারা রাখবো আপনাদের জন্য। ওখান থেকে ডাউনলোড করে নিয়ে কীভাবে ইনস্টল করবেন সেটা প্রসেসও ওই ভিডিওতে থাকবে। এই ক্লাসে যতটুকু দেখালাম সেটুকু আপনারা ট্রাই করেন। একবার না পারলে নেক্সট আবার ট্রাই করেন। আশা করি 2 থেকে 3 বার ট্রাই করলে আপনারা এটা শিখে যেতে পারবেন।